আমলাই মোটামুটি বাড়ছে, সিন্ডিকেট কমছে, সিন্ডিকেট কমার কারণে ব্রয়লারের দামটা একটু কমছে। ব্রয়লার এখন 160 টাকা, আর সোনালী মুরগিটা 200, বড় হয়েছে 250 টাকা, ছোট হয়েছে 240 টাকা। আর লাল লেয়ার মুরগিটা আগে ছিল 350 টাকা, এখন 330 টাকা। চালের দামটা হচ্ছে এখন আগের মতোই। কালকেও মার্কেটে পাইকারি বাজারে খবর নিলাম যে নতুন করে আর কমে নাই দাম, আবার বাড়েও নাই। গত সপ্তাহে যেরকম দাম ছিল এখনও তাই। মিনি ক্যাট আপনার 74, 72 এরকম, নাদির শালটা 80, 78, পাইজাম চালগুলি আপনার 62, 64 এরকম বিক্রি করতেছি। না, বেচা বিক্রি খুব একটা বাড়ে নাই, মানুষের কাছে ওরকমভাবে টাকা পয়সা নাই, সেল কম খুচরা পর্যায়ে এখনও আর কি। আবার মাসের মাঝখানে তো হয়তো বা মাসের প্রথম দিয়ে সেলটা আর একটু বাড়বে আশা করা যায় আর কি। এখন একটু সহনীয় আছে, একটু সহনীয় পর্যায়ে আছে এখন। ভালো, মানুষের স্বস্তিটাই হলো মেইন ব্যাপার। আমরা চাই শান্তি আসুক দেশে, একটা স্থিরতা আসুক। ডাল 170 টাকা করে কিনেছি, সব কিছু ভালোভাবে চলুক, এটা আমাদের চাওয়া পাওয়া, এর বেশি কিছু নাই। মানে বাজারে আমরা যা শুনছি সেই অনুযায়ী পাচ্ছি না, বা উপদেষ্টারা বলছেন যে ইলিশ রপ্তানি হবে না, আমরা খাবো, কিন্তু সেই অনুযায়ী তো দাম কমেনি। এগুলো কত, 1 কেজি হবে না, এটা 1500 করে যাচ্ছে। 1 কেজির নিচে হবে, সেগুলো 1500 করে যাচ্ছে। না, চাঁদাবাজি নাই, এটা সত্য। তবে মাছের যে বিষয়টা, এটা হচ্ছে সারা বাংলাদেশে পানি বাড়তি, পানি বাড়ার কারণে মাছ আমদানি কম। একটু পানিটা কমতি দিয়ে গেলে মাছের বিভিন্ন ভ্যারাইটিস আমদানি হবে, তখন স্বাভাবিক মাছ দাম কমে যাবে। এখন আপনার রুই মাছ আছে 450, 350, 500, আর আছে আপনার এই যে ফাইসা মাছ 800, পাবদা মাছ 500, বাইং মাছ 1000, ট্যাংরা 750, ট্যাংরা আছে 1000, আইর আছে 850, বোয়াল আছে 600 থেকে 500, আইর আছে 1000, পোয়া আছে 500, 600। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বলবো যে দাম খুব বাড়ে নাই, এটা 1 নম্বর কথা। কিছু কিছু জিনিসের দাম কিছুটা কমছে, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে এইটা এখনও যে আমরা মানে কৃষকদের কাছ থেকে যে প্রাইসটা আসছে বা আমরা ওইটা যে আমাদের কাছে পাচ্ছি তা কিন্তু না, মধ্যভোগীরা কিন্তু এখনও অ্যাক্টিভ। সো আমার কাছে মনে হয় যে যদি আপনার পাইকারি বাজারটা একটু চেক করা যায় যে ওইখানে আসলে কেমন প্রাইস হয়, এবং আপনার যেগুলো লোকাল হাট, আপনাদের যেহেতু মানে কান্ট্রি ওয়াইড আপনাদের রিপোর্টাররা আছেন, তারা যদি লোকাল হাটে আপনার প্রাইসটা দেখে নেন, তারপর আপনার পাইকারি বাজার দেখেন, তারপরে আপনার লোকাল বাজার দেখেন, এক্স্যাক্টলি আমি তাইলে আলটিমেটলি এখানে যে মাঝখানে যে মধ্যভোগীরা যারা আছেন তারা কতটুকু আসলে এখানে করছেন। কারণ ওনারা কিন্তু দাম যখন কমছে আমরা কিন্তু অনেক কমে পাচ্ছি, আবার যখন দাম বাড়ছে কিছুটা তো প্রফিট ওনাদেরকে করতেই হবে। তো এই জন্য আমাদেরকে ধরতে হবে যে মধ্যভোগী যারা আছে তারা যেন একটা মিনিমাম মানে লাভের দিয়ে আগায়। মানে ওরা যদি খুব বেশি লাভ করে তাহলে আসলে ওনারাও আমাদেরকে কম দিতে পারেন না। পাকিস্তানি পেঁয়াজটা আসছে 90 টাকা, আর দেশি 120 টাকা, রসুন হলো 200 টাকা, আদা 260 টাকা। বাজার অনেক কমতেছে বাজার এখন। বাজার এখন বর্তমানে 4 ধরনের পেঁয়াজ আছে। একটা চায়না পেঁয়াজ আছে, কিন্তু ওটার দাম আরও কম, কিন্তু ওটা আমরা আনি না, কারণ ওটা টিকসই মাল না, ওটা আমাদের আইনের সাথে বিক্রি করতে হয়, কিন্তু ওটা আমরা আনি না। আমাদের এখন দেশি পেঁয়াজ আছে 120 টাকা, পাকিস্তানি পেঁয়াজ আছে 90 টাকা, ইন্ডিয়ান আছে 100 টাকা। হ্যাঁ, ঢুকে ইনশাল্লাহ, আরও ঢুকবে ইনশাল্লাহ। যখন বাজার এসে বাজার আরও নিয়ন্ত্রণে আসবে, বাজার আরও ঢুকবে। যত মাল আমদানি বেশি তত বাজার কমবে। আসলে কাঁচামালের প্রতি অনেকে বলে যে সিন্ডিকেট, কাঁচামালের কোনো সিন্ডিকেট নেই। কাঁচামাল যত আমদানি রপ্তানি করবে অত বাজার অটোমেটিক কমে যাবে বাজার।